কথা বলো, নাম কি তোমার? কি কি সমস্যা বলো তো দেখি তোমার? এনার শরীরে কতদিন ধরে আছো তুমি? ইনশাল্লাহ আমি তোমাকে বন্দি করলাম। এসেছো তোমার তোমার ইচ্ছায় যাইবা, আল্লাহর হুকুমে। আমি যখন ছেড়ে দিব তখন তুমি যাইতে পারবা ইনশাল্লাহ, না এলে তুমি যাইতে পারবা না ইনশাআল্লাহ। আল্লাহর হুকুমে, কোরআনের মাধ্যমে তুমি বাধা পড়ে গেছো ইনশাল্লাহ। এখন কথা বলো, কেন আছো, কেন এসেছো এবং কেন এদেরকে ক্ষতি করছো? কি কারণে আছো? কেউ তোমাকে চালান করছে না স্বেচ্ছা আছো? পুরো এ টু জেড সব আমাকে খুলে বলো। তুমি যদি না বলো, আমি তোমাকে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কোরআনের মাধ্যমে আমি তোমাকে কষ্ট দিতে বাধ্য করবো ইনশাআল্লাহ। টক টক করে কথা বলো। নাম কি তোমার? আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি তুমি কতক্ষণ তুমি কোরআনের সাথে তুমি টিকতে পারো ইনশাআল্লাহ, আমি দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাহায্য করবে ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা আল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। তুমি বাধা পড়ে গেছো ইনশাআল্লাহ, যাইতে পারবা না। দেখি তুমি কতক্ষণ কষ্ট সহ্য করে থাকতে পারবো ইনশাআল্লাহ, আমি দেখবো ইনশাআল্লাহ। এখানে এটা আমার জিনজাদুর আদালত। আমার আদালতে আসলে তাদের সঠিকভাবে বিচার করা হয় ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, থাকবার তোমাকে কেউ পাঠিয়েছে? কত বছর ধরে আছো? ছোটবেলা থেকে আছো। আচ্ছা আচ্ছা, কি হিসাবে থাকবার চাও? স্বামী হিসাবে না কি হিসাবে থাকবার চাও? সঙ্গী হিসাবে। ছেলে না মেয়ে তুমি? ছেলে। আচ্ছা আচ্ছা, বয়স কত তোমার? বলো বয়স কত? ওর সমানই। আচ্ছা আচ্ছা, কোন হিসেবে, ছেলে হিসেবে থাকতে চাও? সঙ্গী হিসাবে থাকতে চাও। আচ্ছা, আমি আর তোমার সাথে একটা কথা বলি। উনি হলো মেয়ে, তুমি হলো ছেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে কি বলেন? ওমা ফালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি ইবাদত করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তুমি হিন্দু না মুসলমান? মুসলমান হয়ে তুমি এখানে যে এসেছো, তুমি সালাম দিছো? তোমার মাথা নষ্ট। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আজকে মাথা আমি ঠিক করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে না? কে নষ্ট করছে? তাতে তো বহু মানুষের সাথে খেলা করো না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, কবিরাজের কাছে নিয়ে গেছিলাম এর আগে। আচ্ছা আচ্ছা, তারপর আয়না দিতে পারে নাই, মানে আয়না কইছে কি আছে নাকি দেহি কথা কয় না, রাও কর নাই। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা আজকে রাও করছে, মানে আজকে কথা বলছে। আচ্ছা যাই হোক, তুমি সঙ্গী হিসেবে থাকতে চাও। মেয়ে যদি হয়তো ভাইজান আমার দিকে তাকান, যেহেতু ভিডিও চলছে, আমরা আপনার অনুমতি ছাড়া এই যে ভিডিও চলছে, ঠিক আছে, যাই হোক আমরা ভিডিও করছি, এগুলো আমার হাজার হাজার মানুষ দেখবে ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, সঙ্গী হিসেবে থাকতে চাই, মনে রাখেন। যদি মেয়ে হইতো, যে মেয়ের সাথে থাকতো, তিনি একজন পর পুরুষ, ঠিক না? তুমি সত্যি কথা বলো, এর সাথে স্বামী স্ত্রীর মতো ব্যবহার করো কিনা? হ্যাঁ না, তাই যদি করে থাকো তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি চেক করবো। এটা আপনাকে বললে তো হবে না, আমরা চেক করবো ইনশাল্লাহ। আচ্ছা, সংসার ভিতরে অশান্তি কি কারণে? বাচ্চাটা কে ফেলাইছে? তদন্ত করো, জানো না? তদন্ত করো, ঠিক আছে। ভালো চাও, মেয়ের বাচ্চা ফেলাইছে কে, নষ্ট করছে কে? মানে পেটটা করছিল তো, স্বামীর বাড়ি। ওদের কি সমস্যা আছে? ডাক্তারি সমস্যা? ডাক্তারি সমস্যা না? আচ্ছা, সেটা আমি দেখবো, তদন্ত করবো ইনশাল্লাহ। আপনার নাম কি? আমার নাম সুমি। সুমি, আচ্ছা সুমি। এটা কি হয় আপনার? আমার বোন। আপনার বোন? আমার বোনে থাকছে জীবন ধরে, এখন বাসা করছে কত 2-3 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনাকে সরাসরি দেখা করতে চাইছি। কার সাথে? অনেক বছর আগে ঘুমের তারিখ দেখা দিছিলাম, ওর ভয় পায় আর নাই ডাক দিছিল। আচ্ছা আচ্ছা,
এই যে সুমিকে ডিস্টার্ব করে কে? শরীরে জ্বালা পোড়া, বুকে ব্যথা করে, হ্যাঁ কে করে? নগে এই বেটা কে করে তা তুই তদন্ত কর, কে করে? যে হ্যাঁ লোক আছে তদন্ত কর। জানি না মানে? আমার মাথা খেলে না। আচ্ছা আজকে খেলবে। এখন আমার কথা হলো, জায়গায় জায়গায় ব্যথা দেয়। না তোমার মাথা খেলে না ঠিক আছে, তুমি তো এই রোগীর সাথে থাকতে চাও না। এরকম ভাবে আর কয়টা রোগীর সাথে আছো? হ্যাঁ কারোর সাথে। খালিদির সাথে আছো। আমি পরীক্ষা করব, পরীক্ষা যদি ফেল করো কিন্তু মারা পড়বা। ঠিক আছে ইনশাল্লাহ? ঠিক আছে, একটু অপেক্ষা করো। ভাইজান একটা চেয়ার খালি করেন। আপনারা ওইদিকে চেপে যান, মানে এই যে ব্যাগ আচ্ছা বসো। শোনো, আমি তদন্ত করব যে আর কয়েকজনের কাছে আছো কিনা। তুমি যদি আশিক, আমি জানি যে তুমি আশিক। স্বামী স্ত্রীতে ঝগড়া করো না? হ্যাঁ, ঝগড়া হয়। ছেলে ঝগড়া- মেয়ে দেয়। আচ্ছা কি কারণে ঝগড়া হয়? আরে চিনে না, শুনে না, ও। নামাজ পড়ে না স্বামী। আচ্ছা তুমি যে মুসলমান, তাহলে এই মহিলাকে নামাজ পড়ার সুযোগ দাও না কেন? নামাজ পড়ার মাথা আমার নষ্ট, দোয়া করলাম আল্লাহর প্রতি খেয়াল। আচ্ছা, ঠিক। করে দেয় না, কি জানি আমারে কি করছে। আচ্ছা তোমাকে, তুমি জিন, তোমাকে কে কি করছে তুমি নিজেই জানো না। মাথা ঠিক আছে। খেল না। আচ্ছা মাথা খেলবে, তাহলে তুমি জানো যে আল্লাহর হুকুম যদি অবলম্বন করা হয় তাহলে কঠিন শাস্তি পেতে হয়। তুমি জানো না? এক ওয়াক্ত নামাজ যদি কাজা করায় কি করা, আল্লাহ কি করবে? দুই- নামাজ পড়ে কিন্তু খেললো। তোমার কারণে তো খেলে না। তুমি যে আসো ওকে যে ডিস্টার্ব করছো সেই কারণে তো খেলে না, না? আচ্ছা বাসি পাগল বানাইতেছে কয়। হ্যাঁ, ওই পাগলা কথা চলবে না এখানে। এখানে আমরা সঠিক তদন্ত করার পরে আমরা যেটা ফয়সালা আসবে। কে নষ্ট বানাইলো? জি, আরে জিন জাতীয় তো মিথ্যাবাদী, হ্যাঁ, কথা বলছেন? এই নিলে আশিক জিন, কথা বলছেন? আশিক বলতে বোঝেন তো, যে যেটা ইনি ছেলে, স্বামী স্ত্রীর ভিতর সংসারে অশান্তি, হ্যাঁ এটা এবং এই সত্যি কথা বলো, তুমি এই যে বাচ্চাটা কে নষ্ট করছে? আমি ম্যাম ভালো চাই। মেয়ের ভালো চাও তো বাচ্চা নষ্ট করছে কে? এমনি করছে ডাক্তার। ডাক্তারে করছে? আচ্ছা আচ্ছা। আর এই যে সুমি একটারে কি ডিস্টার্ব করো? আমি ডিস্টার্ব করি না। এই শরীরে কি কি সমস্যাগুলো? খাইতেছে ভেতরে গেলাম দিয়ে একজনের লোক হসপিটাল, তারপরে ভালোই নাকি আমি তো নগে নগে ব্যথাকে। আচ্ছা কোনো সমস্যা আছে না আর? ডাক্তারের চিকিৎসা বেশি দরকার। আচ্ছা ডাক্তারের চিকিৎসা বেশি, ঠিক আছে। কোনো জিন জাদুর সমস্যা আছে? আগে থেকে আসলে আগে থেকে আছে? এই যে হাত দেখলাম সেদিন আমি, হাত দেখে আমার ঘর দেখাইছে। সরাসরি হাত দিচ্ছে? ইয়াসিন ছিল করে বাইরে করেছে, আমার পাড়া আছে সাপ, এই সাপ দেখতে আমার কি বেদনা লাগলো। চাই দিছে সাপ নাই। আচ্ছা আচ্ছা। এই কে ছিল? নগে নগে আমার ব্যথা, জায়গায় জায়গায় ব্যথা। আচ্ছা ঠিক আছে, জলদি বলো কে ছিল? আমি তো বলতে পারি না। এই কালাম হুজুর, ইউসুফ হুজুর, আইসা বাবু, পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন জলদি করে চলে আসুন। একে পিটান, একে পিটান। কালাম হুজুর, ইউসুফ হুজুর, আইসা বাবু জলদি করে আসুন। এই মিথ্যা কথা বলছে, জলদি করে পিটান।